দিনের বাংলাদেশে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুল ইসলাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ ২ আসনের সিংগার উপজেলার চর মাধবপুর কেন্দ্রে। আমার পিছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আম সকাল ৭টা ৩০ থেকে ৩০ মিনিট থেকে কিন্তু সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ভোট কেন্দ্রে আসা শুরু করেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মইনুল ইসলাম খান শান্ত, এবং পাশাপাশি দেওয়াল গড়ি প্রতীক নিয়ে লড়ছেন সালাউদ্দিন, আবার লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন SM আব্দুল মান্নান, এবং হাত পাকা প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ আলী নামে একজন প্রার্থী। আরেকটি বিষয় জানা রাখতে চাই, এখানে কিন্তু মানিকগঞ্জ ২ আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে ৪,৬৭,৪৯৩ জন। এখানে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ২,৩২,৮১৮ জন, এবং পাশাপাশি মহিলা ভোটার সংখ্যা কিন্তু রয়েছে ২,৩৪,৯৭১ জন। এখানে আরেকটি বিষয় জানা যাচ্ছে, এখানে কিন্তু হিজলা ভোটার রয়েছে মোট ৪ জন। মানিকগঞ্জ ২ আসনের মোট কেন্দ্র রয়েছে ১৮৩ জন। আমি একটু কথা বলতে চাই, এখানে যারা ভোট দিচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে সকাল থেকে তারা ভোট দিচ্ছেন, আসলে তাদের অনুভূতিটা একটু জানতে চাই। আপনি তো ভোট দিয়েছেন, আসলে ভোট দিলেন, কেমন অনুভূতিটা? না, খুব সুন্দর, একেবারে নিরবেশ, একদম শান্তি। এখানে যে ভোট হচ্ছে, আসলে কোনো ঝাই ঝামেলা বা কোনো কিছু দেখতে পাচ্ছেন? না না না, কোনো যাই ঝামেলা নাই, কোনো কিছু না, একদম নিরবধ শান্তি আলাদা। আসলে বিগত বছরগুলোতে ভোট দিয়েছেন, এবারও ভোট দিচ্ছেন, আসলে সেই পরিপ্রেক্ষিতে এখন অবস্থাটা কেমন দেখছেন? না, তার চেয়ে অনেক শান্তি এই বছর, আর অনেক নিরবতা সুস্থ। আচ্ছা, আমরা আরেকজন কথা বলতে চাই, আরেকজনের সাথে। আরেকজন ভাই, আপনি তো ভোট দিয়েছেন, আসলে ভোট দিলেন, আসলে আপনার অনুভূতিটা যদি বলতেন। অনুভূতি, আমার জীবনে যতবার আমি নির্বাচন দেখছি, এরকম সুষ্ঠু নির্বাচন কোনো বছরই দেখছি না। সব সময় আপনার নির্বাচনে একটা না একটা হট্টগোল লেগেই থাকে, কিন্তু এবারের নির্বাচনে আমি দেখতেছি কোনো গ্যাঞ্জাম নাই, সৎ নিরপেক্ষ নির্বাচন হইতেছে। ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনার এখানে? মোটামুটি ভোটার উপস্থিতি অনেকই, আর মহিলারা তো বিশেষ করে রান্না বান্না করে আসবো ভোট দিতে, মহিলারা কম, পুরুষরা একটু বেশি। আমরা আরও একটা দীর্ঘ সারি দেখছি লাইন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে রয়েছেন, আপনি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন, আসলে ভোট দিতে আসছেন, কেমন লাগছে? খুব সুন্দর, ভালো লাগছে আমার কাছে। বিগত বছর তো ভোট দিয়েছেন, সেটার অনুভূতি আর এখনকার অনুভূতি যদি অনেক পার্থক্য আছে ইনশাল্লাহ, এখন বর্তমান খুব সুস্থ লাগতেছে আপনারা কি আসলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে কি আশা করছেন? ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আরও একজন কথা বলতে চাই। এখানে রয়েছেন আরেকজন, আমরা তার সাথে কথা বলতে চাই। আপনারা ভোট দিতে আসছেন, আসলে কেমন অনুভূতি হচ্ছে, এবং আসলে আপনারা যে ভোট দিচ্ছেন বিগত বছরগুলোর তুলনায় এখন আসলে কেমন পরিস্থিতি দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত চাইতে অনেক ভালো। আমরা স্বতঃস্ফূর্তে আসছি, কোনো রকম ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা ভোট দিতে পারবো, এটাই আমাদের কাম্য, এটাই আশা করি যে পরবর্তীতে যেন সুষ্ঠুভাবে ভোটগুলো হয়, এটাই আমরা কামনা করতেছি ইনশাল্লাহ। কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু হওয়ার কোনো আশঙ্কা? না না, এইরকম এখনও আমাদের ইয়াতে পড়ে নাই, কোনো গ্যাঞ্জাম হয় নাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন কথা বলতে চাই। আপনি আপনি বোধহয় প্রথম ভোটার, সেই ক্ষেত্রে আসলে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ভালো, প্রথম ভোট দিয়েছি। আর এরকম সুষ্ঠুভাবে ভোট দেওয়াটা আমাদের মানে জেনজি যেটা বলে, এরা আমরা খুব মানে আগ্রহ নিয়ে ভোট দিতে আসছি, আর আমাদের খুব ভালো লাগতেছে। আর আমরা চাই পরবর্তীতে আগামী 5 বছর পরও যেন এইভাবে আমরা ভোট দিতে পারি, আমাদের পছন্দ মতো আমরা যাদের মানে যোগ্য প্রার্থীকে যেন ভোট দিতে পারি, এটা আরেকটু কথা বলতে চাই, আসলে আপনারা তো ভোট দিতে দাঁড়িয়েছেন, আসলে কেমন প্রার্থী চান, আসলে আপনার কেমন প্রার্থী নির্বাচিত করবেন বলে আশাবাদী? আসলে আমরা চাই আমাদের বাংলাদেশের এমন একজন প্রার্থী হোক, যে প্রার্থী আমাদের সাধারণ জনগণের দুর্ভোগ বুঝবে, দেশের নৈরাজ্যকর পরিবেশ মুক্ত করবে। ওরকম আমরা একটা প্রার্থী চাই, যারা আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, সাধারণ মানুষের কথা ভাববে।
আচ্ছা, বলছিলেন আর কি আসলে অনেক ভোটারে অনেক রকম আকাঙ্ক্ষা রয়েছে বা প্রার্থীদের কাছে, এবং তারা খুব আনন্দমুখরভাবে কিন্তু ভোট দিতে এসেছেন। আমি রয়েছি এই মুহূর্তে চর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে সকাল 7টা থেকে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত তো আমাদের কাছে যে তথ্য রয়েছে, এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের 2 আসন থেকে সিংহের উপজেলার চর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ।